হ্যালো বন্ধুরা, স্বাগতম শিবানী কাকিমা চ্যানেলে। তোমাদের স্বাগতম জানাচ্ছি। তা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি আছি এক প্রকার। তা আজকে মনে হলো একটু অন্যরকম কিছু ভিডিও করি, তোমাদের দেখাই। তা এই দেখো, আজকে আমি একটা নতুন জিনিস রান্না করে তোমাদের দেখাচ্ছি। তোমরা জানো কি না জানি না কেউ। হ্যাঁ, করে খেয়ে খাবে। এই এই হচ্ছে, এটা কি বলো তো? এটা কাঁচকলার খোসা সেদ্ধ, আর এইখানে আছে পোস্ত, তিল। এই একসাথে বাটবো। আগে কলার খোসাটা বাটবো এই কাঁচা লঙ্কা দিয়ে। এটা বাটবো, তারপরে এইটা বেটে ইয়ে করব, বড়া করব, করে তোমাদের দেখাবো কেমন হলো। ঠিক আছে? তা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এটা বানাই। কাঁচা কলা খোসাগুলো নিলাম, সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সামান্য একটু নুন দিয়ে বাটি। আচ্ছা, কাঁচা লঙ্কা দিলাম, তারপর আমি সর্ষেটা, এই পোস্ত আর তিল তিল দেবো, তিল, সাদা তিল দিয়ে আমি মিক্স করে দেখতে থাকো। দেখো পাচ্ছি। আমি এটা মিক্সিতেও করতে পারতাম, কিন্তু হয়ে যাবে একটুখানি, তো ওই জন্য বেটে নিচ্ছি। এই আর দেখতে থাকো তোমরা। আজকে মনে হলো যে একটু অন্যরকম করে করি। আর আমার পাকঘরের কথা আর বলো না, একা একা থাকি, কী করবো ভেবে পাই না। বৃষ্টি বাদলার জন্য কোথাও যেতেও পারছি না। নাহলে তো এই মন্দির ও মন্দির, সে মন্দির, এই করি। কাঁচকলার খোসা বাটা হয়ে গেছে। এবার আমি তিলটা বাটবো, তিল আর পোস্ত মিলিয়ে। হয়ে গেল বাটা। এবার আমি তিলটা বেটে নেব। সঙ্গে থাকো তোমরা সঙ্গে থাকো। মাঝে মাঝে কথাটা তো ভুলে যাই, বুঝেছো? তোমরা কিন্তু মনে কিছু করো না, ঠিক আছে? কথা হারিয়ে ফেলি, যা হয় বয়স হলে। ঠিক আছে? এবার আমি পোস্ত আর তিলটা বেটে নিই। এই যে পোস্ত আর তিল, এই দেখো। পোস্তটা বেটে নিচ্ছি, পোস্ত আর তিলের কথা বলতে ভুলেই যাচ্ছি। আসলে এটা নতুন খাওয়া ধরেছি তো, সবার কাছে শুনছি তিল খাওয়া ভালো, ওই জন্য। জানো তো, পোস্তর মধ্যে দিলেও, মিশিয়ে পোস্ত শস্য দিয়ে তুমি যদি কোনো কিছু পোস্ত রান্না করে ভাবো, তিল মিশিয়ে দিলে দারুণ খেতে ভালো হয়। ব্যাস, আমার বাটা হয়ে গেল। তোমরা আমার সঙ্গে থেকো, আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না। যাই হোক, একটু করলে একটু ভালো লাগে। তোমরা যদি পাশে না থাকো, তাহলে আমি কি করে করব? পাশে থাকলে দেখি, যদি বেশ না সবাই দেখছে, আমার ভিডিও কেউ দেখেই না, আর একটা লাইক কেউ করে না।
যদিও বা দেখে ভিউজ দেখি যাও মোটামুটি, কিন্তু কেউ লাইক করে না। যে দেখবে অন্তত একটা লাইক করো, ব্যাস। আমি এটা মিশিয়ে নেব, পরে মেশাবো। আগে রাখি তুলে, এর মধ্যে আরও কিছু মেশাতে হবে টাইট করার, ব্যাটারটাকে একটু টাইট করার জন্য তোমরা একটু ময়দা মেশাতে পারো। তো আমার তো ময়দা নেই, দেখি একটু সামান্য একটু আটা মেশাতে হবে। এটা ঠিক আছে, এটা বাটা হয়ে গেল। এবার আমি এটা বাটিতে ঢালি। বাটিতে নিলাম, সামান্য একটু নুন দেব। কাঁচকলা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, সামান্য একটু ময়দা না দিলে একটু হবে না। একটু মিষ্টি দেব, যে যেমন খাওয়া আর কি। একটু মিষ্টি দেবো। মিষ্টি দিলাম, মাখা হয়ে গেছে। এবার বড়াটা করবো, হাতটা ধুয়ে নিই। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল, কালকেও আমি বড়া ভেজেছিলাম, আলুর বড়া করেছিলাম, আলু ঘষে নিয়ে তাও বড়া করেছিলাম। তাও একদিন দেখাবো, দাঁড়াও কী করে করে। ঠিক আছে, গরম হলে ছাড়বো। ভাত হচ্ছে, তো ভাতে একটু জল দিতে হবে। একটু জল দিতে হবে। আমার তো কেউ ধরারও নেই, আমি একা একাই ফোন ধরি, একা একাই করি। আমার কোনো স্ট্যান্ডও নেই, কোনো কিচ্ছু নেই আমার, এইভাবেই করি আর কি। একটু সহযোগিতা করো তোমরা। তেলটা গরম হোক, ঠিক আছে। একটু হবে, অনেকক্ষণ রাখতে হবে। এই বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। বুঝেছ, আমি একা একাই করি, তো আমার তো একা কেউ ফোন ভিডিও করবার মানে করে দেওয়ারও লোক নেই, যা পারি করি। আর ভালো না লাগলে আর
কী করব। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করো। কড়াইতে হচ্ছে অল্প অল্প করে ভাজিয়ে নিই। কেমন লাগছে করে খেও। তোমরা পারলে একটু চালের গুঁড়োও মিশিয়ে দিতে পারো, মচমচে হবে। ঠিক আছে, ভাত হচ্ছে, ভাতও হয়ে এসছে। একটু তেল দিতে হবে, তারপর একটু তেল দেবো। গরম হোক। ব্যাস দুপুরের মেনু। পেঁপে দিয়ে, পেঁপে আলু দিয়ে মুগ ডাল, বড়া ভাজা, আর তেঁতুলের টক। তেঁতুল দিয়েছি। এইটা তোমাদের আঙ্কেল খুব ভালোবাসতো, আমিও খাই। আমরা এটা খাই না, তোমাদের টক না হলে আবার হয় না। এই আর কি, ব্যাস যা পারলাম করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে তারপরে দেখো ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধু যদি হও, আসি।